আজকের ভিডিওতে আমরা জানবো হচ্ছে যে শেয়ার বাজারে বিনিয়োগ করার সময় আমরা কোন কোম্পানিগুলোতে ইনভেস্ট করব আর কোন কোম্পানিগুলো হচ্ছে যে ইনভেস্ট করা থেকে আমরা দূরে থাকবো। স্টকস দ্যাট আই অ্যাভয়েড ইন স্টক মার্কেট ইনভেস্টমেন্ট। প্রথমে যে কোম্পানিটা এটা হচ্ছে যে যারা প্রচুর পরিমাণে লোন নিয়ে তাদের বিজনেস রান করে। বাংলাদেশের স্টক মার্কেটে এরকম প্রায় 70-80% কোম্পানি আছে যারা প্রচুর পরিমাণ ব্যাংক থেকে লোন নিয়ে ওরা হচ্ছে যে স্টক মার্কেটে লিস্টেড হয়েছে, প্লাস হচ্ছে যে ওরা ওদের বিজনেস রান করতেছে। যারা হচ্ছে যে প্রচুর পরিমাণে লোন নিয়ে তাদের ব্যবসা করতেছে ওই কোম্পানি থেকে হচ্ছে যে আমি দূরে থাকি আর কি, ওই কোম্পানিতে আমি ইনভেস্ট করি না। সেকেন্ড যেই কোম্পানিগুলো যাদের থেকে হচ্ছে যে আমি দূরে থাকি বা যেই কোম্পানিগুলোতে আমি ইনভেস্ট করি না সেগুলো হচ্ছে যে কোম্পানির প্রমোটরদের বিরুদ্ধে কোনো হচ্ছে যে কোর্টে কোনো এলিগেশন আছে, ওদের হচ্ছে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, প্লাস হচ্ছে যে ওদের ইন্টিগ্রিটি ঠিক নেই, প্রিভিয়াস স্ক্যাম করার ওদের হচ্ছে যে রেকর্ড আছে, এরকম কোম্পানিগুলোতে হচ্ছে যে আমি ইনভেস্ট করা থেকে দূরে থাকি। থার্ড যে কোম্পানিগুলো সেগুলো হচ্ছে যে সরকারি কোম্পানি। আসলে সরকারি যেই প্রতিষ্ঠানগুলো এগুলার প্রাইসগুলো সেট করে হচ্ছে যে সরকার, তো এটার হচ্ছে যে ওদের হচ্ছে প্রাইসিং পাওয়ার থাকে না, এই জন্য সরকারি কোম্পানিগুলো থেকে দূরে থাকে। ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্টের যেই সিইও শহীদুল ইসলাম স্যার, উনি একবার বলতেছিল যে ওনার বাংলাদেশের শেয়ার মার্কেটে এই সরকারি কোম্পানিগুলোতে বিনিয়োগ করার ফলে ওনার যেই লস হয়েছে, তিতাস গ্যাসে উনি একবার ইনভেস্ট করছিল, ইনভেস্ট করার পরে হচ্ছে যে উনি ওই জায়গা থেকে প্রফিট করতে পারে নাই। একদিনের মধ্যেই সরকার হচ্ছে যে দেখা গেছে যে ওদের প্রাইস চেঞ্জ করছে, কোম্পানির ধরনই পুরা চেঞ্জ হয়ে গেছে। তো এই জন্য আমি হচ্ছে যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে এই কোম্পানিগুলোর থেকে দূরে থাকি। থার্ড হচ্ছে যে B2G, যারা হচ্ছে যে সরকার থেকে কোনো কিছু বিক্রি করে বা সরকার থেকে কোনো কিছু কিনে, ওই রকম যেই বিজনেসগুলো আছে এগুলো থেকে হচ্ছে যে আমি দূরে থাকি। যে প্রচুর পরিমাণে ডাইভার্সিফাই বিজনেস করে। আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে বলি তাহলে হচ্ছে এসিআই। আপনি যে কোনো জিনিসে দেখবেন যে এসিআইয়ের কিছু না কিছু আছে। আমি এরকম প্রতিষ্ঠানেই বিনিয়োগ করতে পছন্দ করি যারা হচ্ছে যে একটা জিনিসই করবে, ওইটাতেই ওরা হচ্ছে যে মার্কেট লিডার। যেমন আমি যদি এক্সাম্পল দিই তাহলে হচ্ছে যে বার্জার পেইন্ট, ওরা হচ্ছে যে পেইন্ট বিক্রি করে, পেইন্টের মধ্যে বাংলাদেশে হচ্ছে যে মার্কেট লিডার। তারপরে মেরিকোর, ওরা হচ্ছে যে বাংলাদেশে তেল বিক্রি করে, হেয়ার অয়েল বিক্রি করে, কিন্তু হেয়ার অয়েল হচ্ছে বাংলাদেশে মার্কেট লিডার। এইরকম প্রতিষ্ঠানগুলো যারা হচ্ছে যে ওদের নির্দিষ্ট ফিল্ডে মার্কেট লিডার, ওই কোম্পানিগুলোতে বিনিয়োগ করা হচ্ছে যে ভালো। আমি ডাইভার্সিফাই, একটা কোম্পানি কিন্তু ওরা এই তেল বিক্রি করে, আটা বিক্রি করে, আবার হচ্ছে ময়দা বিক্রি করে, সব কিছু বিক্রি করতেছে বিভিন্ন, আবার পেইন্টার ইয়েও আছে, মোটর সাইকেলও বিক্রি করে, সব কিছু আছে, আবার প্রচুর পরিমাণ হেভি লোন নিয়ে ওই কোম্পানিগুলো হচ্ছে যে ওই কোম্পানিগুলোতে ইনভেস্ট করা থেকে হচ্ছে দূরে থাকে। আর লাস্ট যেটা সেটা হচ্ছে যে গ্রোথ ইন এনি কস্ট। ওরা হচ্ছে প্রচুর পরিমাণে ব্যাংক থেকে লোন নিয়ে ওরা গ্রোথ দেখাবে, কিন্তু ওদের কোনো প্রফিট নাই। আমি এইরকম বিজনেসেই হচ্ছে যে আমার টাকা ইনভেস্ট করে, যেটাতে হচ্ছে যে ওদের প্রফিট আছে, গ্রোথ না। আমার কাছে গ্রোথ ইম্পর্টেন্ট না, প্রফিট ইম্পর্টেন্ট, যে প্রফিট ঠিকঠাক মতো প্রতি বছর করতেছে কিনা এই জিনিসগুলো। এই ভিডিওটা যদি শর্ট সামারি বলি তাহলে হচ্ছে যে এরকম কোম্পানিতে আমি ইনভেস্ট করি না, অ্যাভয়েড করি। সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে যারা হচ্ছে লোন নিয়ে বিজনেস করে, সরকারি কোম্পানি যেগুলো সেগুলো, তারপর হচ্ছে B2G যে কোম্পানিগুলো আছে, বিজনেস টু গভর্নমেন্ট যে বিজনেসগুলো, এগুলোতে থেকে দূরে থাকি। তারপর হচ্ছে যে প্রমোটরদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে ওই কোম্পানিগুলো। বাংলাদেশের পার্সপেক্টিভ বলতে পারি হচ্ছে যে বেক্সিমকো, তারপর সামিট পাওয়ার, এই কোম্পানিগুলো থেকে দূরে থাকি। ডাইভার্সিফিকেশন ইন স্টক লেভেলে, আমি পোর্টফোলিও লেভেলে ডাইভার্সিফাই করব, কিন্তু স্টক লেভেলে আমি ডাইভার্সিফাই করব না। আর লাস্টলি যেটা হচ্ছে যে গ্রোথ অ্যাট এনি কস্ট। আমার প্রফিট আমি আজকে না কালকে এরপরের দিন এরকম করব, কিন্তু আমার গ্রোথ হইতেছে বিজনেসের, কিন্তু প্রফিট নাই, ওই রকম কোম্পানি হচ্ছে যে আমি অ্যাভয়েড করি।